নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বিডিপি ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ার, ইউজি থার্ড ইয়ারে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে চলেছেন, তো আপনাদের অ্যাসাইনমেন্ট নোটিশে যে যে মূল পয়েন্টগুলির কথা উল্লেখ করা হয়েছে, বেসিক্যালি সেই মূল পয়েন্টগুলো নিয়ে আজকের আরেকবারের জন্য আপনাদের সামনে উপস্থাপনা করছি, যাতে অ্যাসাইনমেন্ট এক্সাম আপনারা নির্ভুলভাবে উপস্থাপন করতে পারেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ইউজি ও বিডিপি স্তরের ছাত্রছাত্রীরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে চলেছেন, তো ইউজি ছাত্রছাত্রীদের জন্য আলাদা একটা অ্যাসাইনমেন্ট পোর্টাল ক্রিয়েট করা হবে এবং তার পাশাপাশি বিডিপি ওল্ড স্তরের ছাত্রছাত্রী তাদের জন্য আরেকটা অ্যাসাইনমেন্ট পোর্টাল কিন্তু ক্রিয়েট করা হবে। অর্থাৎ ইউজি এবং বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট পোর্টাল আপনাদের জন্য ক্রিয়েট করা হচ্ছে। যদি পরবর্তীকালে আমরা দেখি যে অ্যাসাইনমেন্ট পোর্টালটি অভিন্ন থাকছে, অর্থাৎ একই পোর্টালে ইউজি এবং বিডিপির ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারছেন, তো সেরকম আপডেট এলে অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য যে পোর্টাল ক্রিয়েট করা হবে, সেই পোর্টালে আপনারা লিঙ্ক অনুসরণ করে অবশ্যই ঢুকবেন এবং পোর্টালটি ক্লিক করার পর একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সেই জায়গায় ডেট অফ বার্থের একটা কলাম দেখতে পাবেন, এনরোলমেন্ট নাম্বারের একটা কলাম দেখতে পাবেন, রেজিস্টার্ড মোবাইল নাম্বারের একটা কলাম দেখতে পাবেন। ডেট অফ বার্থ যেটা আছে অবশ্যই আপনারা পুট করবেন। এনরোলমেন্ট নাম্বার যেটা আছে 12 ডিজিটের, সেই এনরোলমেন্ট নাম্বারটি নির্ভুলভাবে পুট করবেন। এরপর রেজিস্টার্ড মোবাইল নাম্বার 10 ডিজিটের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা আপনারা পুট করবেন। সাবমিট বাটনটি ক্লিক করার সাথে সাথে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 4 ডিজিটের কিন্তু ওটিপি নাম্বার আসবে। এই 4 ডিজিটের যে ওটিপি নাম্বার এলো, সেই ওটিপি নাম্বারটি আপনারা যে অ্যাসাইনমেন্ট পোর্টাল আছে সেই অ্যাসাইনমেন্ট পোর্টালে ওই 4 ডিজিটের ওটিপি নাম্বারটি পুট করার সাথে সাথে আপনাদের অ্যাসাইনমেন্ট পোর্টালটি ওপেন হয়ে যাবে। এরপর অ্যাসাইনমেন্ট পোর্টালে আপনারা যে যে সাবজেক্টে পরীক্ষা দেবেন সেই সাবজেক্ট কটা আপনারা শো হতে দেখবেন। এবারে মনে করুন যে আপনার 8টা পেপার আছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার ক্ষেত্রে, ওই 8টি পেপারের মধ্যে যে কোনো একটি পেপার দিয়ে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। মনে করুন যে কোনো একটি পেপারকে আপনারা ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু ওই পেপারের অ্যাসাইনমেন্ট পেপারটি ওপেন হয়ে যাবে এবং পরপর অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেটা আসতে শুরু করবে। আপনারা প্রত্যেকটি প্রশ্নের এগেনস্টে 4টি কলাম পাবেন। এই প্রত্যেকটি প্রশ্নের এগেনস্টে যে 4টি কলাম উত্তরের কলাম পাবেন, এই উত্তরের মধ্যে যে উত্তরটি আপনাদের কাছে বিফট বা সঠিক বলে মনে হবে সেই উত্তরটি ক্লিক করবেন এবং উত্তরটি ক্লিক করার সাথে সাথে ওই উত্তরের যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট বাটনটি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই উত্তরটি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট পোর্টাল গ্রহণ করে নেবে এবং এই উত্তরটি গ্রহণ করার সঙ্গে সঙ্গে পরবর্তী আরেকটি নতুন প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপিত হবে। কোনোভাবেই আপনি বা আপনারা আপনাদের এনরোলমেন্ট নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ওটিপি শেয়ার করবেন না কাউকে, তাতে আপনার ক্ষতি অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা কোনোভাবেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও অল্টারনেটিভ মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন না অ্যাসাইনমেন্ট এক্সাম চলাকালীন। তো টোটাল 7 দিন ধরে যে অ্যাসাইনমেন্ট সাবমিটের সুযোগ থাকবে, আপনাদের এই 7 দিনের 24 ঘন্টা অ্যাসাইনমেন্ট পোর্টাল খোলা থাকবে আপনাদের জন্য। দিনে ও রাতের যে কোনো সময়ে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। মনে করুন রাত 1টা বা রাত 4টে বা ভোর 5টার সময় যদি আপনার ঘুম ভেঙে থাকে, তো ওই সময় যদি মনে করেন যে আমার ঘুম আসছে না, টেনশান ফিল হচ্ছে, তো ওই সময় যদি আপনার উত্তর রেডি থাকে তাহলে ওই উত্তরকে হাতিয়ার করে বা ওই অ্যান্সারকে হাতিয়ার করে আপনি অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। এর ক্ষেত্রে আপনার কোনো বাধার রূপ নেই।
এরপরে আসি, আপনি যে পেপার দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু করবেন ওই পেপারটির পুরো প্রশ্নের উত্তর কমপ্লিট না করে অন্য কোনো নতুন পেপারে হাত দিতে পারবেন না। যদি কোনো একটি পেপারে আংশিক উত্তর দিয়ে আপনি যদি লগ আউট করে বার হয়ে আসার পর নতুন পেপার ধরেন, তারপর আবার পূর্বের পেপারে ঢুকে পূর্বের উত্তর কমপ্লিট করার বাসনা করেন, তাহলে দেখবেন পূর্বের পেপারটি ক্লোজ হয়ে গেছে। ফলে ওই পেপারে আংশিক উত্তর দেওয়ার কারণে কম নাম্বার পাবেন। এই ধরনের ভুল থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। এই পয়েন্টটার ওপর আমি একাধিক ভিডিওতে বারে বারে উল্লেখ করেছি, তারপরেও এই ধরনের ভুল কিন্তু বহু ছাত্রছাত্রীর হয়ে থাকে। এবার আসি সময়ের প্রসঙ্গ। শিক্ষার্থীরা 100 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 3 ঘন্টা সময় পাবেন, 50 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 20 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 10 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 2 ঘন্টা করে সময় পাবেন। তো প্রতিটি পেপারে 100 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 20টি প্রশ্ন পাবেন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 5, এবং 50 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 10টি প্রশ্ন পাবেন, অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান থাকছে কিন্তু 5। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিটি পেপারে 20 মার্কের অ্যাসাইনমেন্টের জন্য 10টি করে প্রশ্ন পাবেন, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2, আর 10 মার্কের অ্যাসাইনমেন্টে টোটাল 10খানা প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। আপনারা অ্যাসাইনমেন্ট দেবেন অনলাইন পোর্টালে। আপনাদের প্রতিটি পেপারে MCQ টাইপের প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের এগেনেস্টে 4টি উত্তর থাকবে, তার মধ্যে যেটি ঠিক হবে সেই উত্তরটি ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট বাটন ক্লিক করবেন। এটাই হলো অ্যাসাইনমেন্ট সাবমিশন পদ্ধতি। অ্যাসাইনমেন্ট শুরু হলে তার লাইভ ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটি পেপারে একটি প্রশ্নের উত্তর দেওয়ার পর দ্বিতীয় নতুন প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার পর পরবর্তী প্রশ্ন আসবে। একসাথে সমস্ত প্রশ্ন অবশ্যই আপনারা দেখতে পাবেন না। কেউ যদি প্রতিটি প্রশ্নের উত্তর না দিয়ে কেবলমাত্র সাবমিট বাটনটি ক্লিক করে নতুন নতুন সব প্রশ্ন দেখে ফেলেন, তাহলে এই সব প্রশ্ন দেখার পর অটোমেটিক পেপারটি ক্লোজ হয়ে যাবে, অটোমেটিক পেপারটি সাবমিট হয়ে যাবে। ফলে আপনি ভাবলেন আমি সব প্রশ্ন দেখে ফেলেছি, এবার ওই প্রশ্নের উত্তর করে পরীক্ষা দেব। যখন ওই পেপারে উত্তর রেডি করে ওই পেপারে ঢুকতে যাবেন, ওই পেপারের ফাইল আপনা থেকে কিন্তু ক্লোজ হয়ে যাবে। ফলে ওই পেপারে আপনার যে প্রাপ্য নাম্বার 0 হবে, কারণ ওই পেপারে কিন্তু আর পুনরায় নতুন করে পরীক্ষা দেওয়ার অপশান আপনি পাবেন না। তো এই রকম প্রতিটি বছরে কিছু সংখ্যক ছাত্রছাত্রী ভুল করে হয়ে থাকে, এবং এর মাধ্যমে চরমভাবে ছাত্রছাত্রীরা ক্ষতির শিকার হয়। ফলে আগে থেকে এই বিষয়টাকে আপনাদেরকে ইন্টিমেট করে দিয়ে রাখলাম। আপনাদের প্রত্যেকটা পেপারে ভালো পরীক্ষা হোক। প্রত্যেকটা পেপার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে যে নেগেটিভিটি বা যে যে অসচেতনতার জায়গায় আপনাদের ভুল হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একাধিকবার পর্যালোচনা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, আগামী দিনে যদি আপনারা আমাদের চ্যানেল থেকে হেল্প পাবেন বলে মনে করেন, অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।